নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলার সঙ্গে রয়েছে আমি পারমিতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি নেতাজি গার্লস হাই স্কুলের সামনে এবং আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। রাজ্য জুড়ে প্রচুর পরিমাণে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছে। শহর শিলিগুড়ির যদি আমি কথা বলি, 17,499 জন পরীক্ষার্থী কিন্তু এবছর শিলিগুড়ি শিক্ষা জেলায় পরীক্ষা দিচ্ছে এবং প্রথম দিন পরীক্ষার পর তাদের অনুভূতিটা কি, তারা কি মনে করছে জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার পর তারা অনুভূতিটা আমরা আজকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। কিছুটা তথ্য আমি তুলে ধরছি। আজ সকাল থেকেই ডিসিপি ট্রাফিক কিন্তু শহরে ঘুরে বেড়াচ্ছেন। শহরের ট্রাফিক ব্যবস্থা পরীক্ষার্থীরা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেই দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এছাড়া তৈরি করা হয়েছে স্টুডেন্ট হেল্প ডেস্ক। শহরের একাধিক জায়গায় স্টুডেন্ট হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। শিলিগুড়ি জেলা হাসপাতালে একটি বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে, যেখানে কোনো রকম পরীক্ষার্থীরা যদি অসুস্থ হয়ে পড়ে তাদের যাতে সরাসরি সাহায্যের ফটাফট যাতে করা হয় সেই বিষয়গুলি দিয়ে কিন্তু নজর রাখা হয়েছে। এছাড়া প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থাপনা করা হয়েছে ট্রাফিক কন্ট্রোলের জন্য। সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন মোড়, পাড়ার মোড়, পকেট রুট থেকে প্রধান সড়কগুলি যে রয়েছে সব দিকেই কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের দিকে বিশেষভাবে ব্যবস্থা দেওয়া হয়েছে। এবার আসি মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্যে। এবছর শহর শিলিগুড়ি অর্থাৎ শিলিগুড়ি শিক্ষা জেলায় মোট 17,499টি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। 10টি সেন্টার করা হয়েছে, 41টি ভেন্যু রয়েছে। আগের বছর থেকে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বেড়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির নেতাজি গার্লস হাই স্কুলের সামনে। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হয়েছে, চলবে 2টা পর্যন্ত। কি বলছে পরীক্ষার্থীরা প্রথম দিন পরীক্ষা দেওয়ার পর সেই কথা তুলে ধরবো আপনাদের সামনে। আপনার নাম? পিয়ালি ঘোষ, কোথা থেকে? নিউ ইলানপুরি। আচ্ছা, মেয়ে তো ভেতরে পরীক্ষা দিচ্ছে, আপনার বাইরে কতটা টেনশন হচ্ছে? একটু টেনশন হচ্ছে, ক্যান্ডিডেট না বেরোলে বুঝতে পারছি না। বেরোবো। প্রিপারেশন কেমন ছিল? হ্যাঁ, প্রিপারেশন তো ভালোই ছিল। কোশ্চেন এখন কেমন হয় পরে দেখা যাবে। খুবই সোজা এসেছে। হ্যাঁ, পরীক্ষা কেমন হয়েছে? ভালোই হয়েছে, খুব ইজি ছিল। প্রিপারেশন কেমন ছিল? খুব ভালো। প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা সোজা এসেছে? হ্যাঁ হ্যাঁ, খুব সোজা, খুব সোজা। খুশি আছো পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, খুব। এক্সপেকটেশন অনুযায়ী? বিপাশা সরকার। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। এক্সপেকটেশন যেমন ছিল ঠিক সেরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ। প্রশ্নপত্র ইজি হয়েছে। কি আশা রাখছো, কেমন হবে? ভালোই হবে। রেজাল্ট নিয়ে কতটা চিন্তায় ছিল? জীবনের প্রথম বড় পরীক্ষা তো চিন্তায় কতটা ছিল? টেনশন তো বহুতই ছিল, কিন্তু সেই আন্দাজে ভালোই হয়েছে। ভালো হয়েছে। আর পরবর্তী পরীক্ষা নিয়ে আর কতটা টেনশনে আছে? সেগুলো নিয়ে আসছি অনেকটাই, এটা নিয়ে রিল্যাক্স। আর চিন্তা কোন সাবজেক্টটা নিয়ে সবথেকে বেশি চিন্তা? ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স। পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো আছে। প্রশ্নপত্র কতটা কঠিন ছিল না সহজ ছিল? সহজই ছিল, কিছু কঠিন ছিল। গ্রামারটা যত যেমন এক্সপেক্ট করেছিলে সেরকম হয়ে এসেছে? রচনা যেমন কমন পাইছি। আচ্ছা, প্রিপারেশন কেমন ছিল? ভালো ছিল মোটামুটি। কোন পরীক্ষা ঘিরে একটু ভয় আছে যে সাবজেক্ট? অঙ্ক আর ভৌত বিজ্ঞান। অঙ্ক আর ভৌত বিজ্ঞান। তোমার নাম কি? আমার নাম ত্রয়সী চৌধুরী, বাড়ি কোথায়? ফুলেশ্বরী। কেমন হলো প্রথম দিনের পরীক্ষা? ভালো হয়েছে, সব কমনই পেয়েছি। বাংলার সবই লিখেছি, কমন পেয়েছি সব। আর টেনশন আছে অঙ্কটার, সায়েন্স গ্রুপটা নিয়ে টেনশন আছে। টেনশন ছিল না, অতটা টেনশন ছিল না। পরীক্ষা দেওয়ার পরে এখন কি ফিল করছো? ভালো, টেনশন ফ্রি। বাংলাটা ভালোই হয়েছে। আর কোনো টেনশন নাই, এখন পাস করে গেলে পাস করে গেলে। ওর সাথে একটু কথা বলবো। তোর অ্যাডমিটেড কি নাম? পূজা দাস। আচ্ছা, কেমন হয়েছে পরীক্ষা? ভালো। সমস্ত কিছু কমন এসেছে? হ্যাঁ। প্রিপারেশন কেমন ছিল? ভালো। কি নাম? অস্মিতা সাহা। পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে। প্রিপারেশন কেমন ছিল? ভালোই ছিল। যেমন প্রিপারেশন ছিল ওরকম প্রশ্নপত্র এসেছে? হ্যাঁ, তার থেকে অনেক ইজি এসেছে। আচ্ছা, এবং প্রথম দিনের পরীক্ষা কোন পরীক্ষা ঘিরে একটু টেনশনে আছো? ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স। আজকে মোটামুটি কত এক্সপেক্ট করছো নাম্বার পাবে? ফুল মার্কসই এক্সপেক্ট করছি। আচ্ছা, কেমন লাগলো? আপনি তো অনেক টেনশনে ছিলেন, এখন মেয়ে পরীক্ষা দিয়ে বেরিয়েছে টেনশন ফ্রি। এখন ভালো লাগছে আজকের জন্য। এখন এইভাবে সবকটা পরীক্ষাও যেন ভালোভাবেই হয়। আচ্ছা, একদম। আমার নাম জুহু চৌধুরী। আচ্ছা, মেয়ে তো ভেতরে পরীক্ষা দিচ্ছে, আপনার বাইরে কতটা চিন্তা হচ্ছে? চিন্তা তো হচ্ছে, প্রিপারেশন মোটামুটি নিয়েছে। এখন বাইরে থেকে ওরা বেরোলে কিরকম দিয়েছে সেটা শুনে আমাদের একটু ভালো লাগবে। হ্যাঁ, মুক্ত হবো। কি আশা রাখছেন? মনে হচ্ছে তো ভালো হবে, এখন দেখা যাক। তার পাশাপাশি যদি জিজ্ঞাসা করা যায়, পুলিশ প্রশাসনের ছিল প্রথম থেকে ঠিকই গাইড করতেছে, ভালো এখনো, মানে কোনো রকম যেটা কোনো সমস্যা হয়নি।
মেয়ের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, তার তো ভেতরে একটা লড়াই লড়ছে, আপনাদের বাইরে থেকে কি অনুভূতিটা? বাইরে থেকে অনুভূতি বলতে প্রথম কথা তো পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর আজকের কথা যদি বলুন তাহলে বলবো যে প্রথম দিন অনুযায়ী মানে মেয়েদের কাছে প্রকাশ না করলেও মানে ভীষণ মানে আমাদের একটা টেনশন হচ্ছে যে প্রথম পরীক্ষা, ওর এক্সপিরিয়েন্সটা কেমন হবে, মানে ঠিকভাবে মানে দিতে পারবে কিনা এক্সামটা, মানে ভয় পেয়ে যাচ্ছে নাকি সেটাই চিন্তা হচ্ছে। কনফিডেন্ট হয়েছেন, কেমন প্রিপারেশন ছিল মেয়ের? প্রিপারেশন তো খুবই ভালো, এখন মানে কোশ্চেনের উপর ডিপেন্ড করছে বাকিটা। আপনি কি সারাক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন? না না, আমার পাশেই বাড়ি তো, আমি চলে গেছিলাম আবার আসলাম। চিন্তা এখন হচ্ছে? চিন্তা তো মানে আজকে বাড়িতে গিয়ে কোনো কাজই করতে পারিনি, খালি ঘর বাহির করলাম। এখন ফার্স্ট ডে ওর এক্সপিরিয়েন্সের পর যে ও কতটা ঠিক আছে, যে ও যদি রিল্যাক্স থাকে তাহলে আমিও কিছুটা রিল্যাক্স হয়ে যাব। আপনার নাম? আমার চুমকি মালাকার। নেতাজি গার্লস হাই স্কুলের সামনে কথা বললাম আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে। প্রথম দিন পরীক্ষার পর কেউ একটু চিন্তায় ছিল, কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে যেন স্বস্তি পেয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে স্টুডেন্টরা। সরাসরি সেই চিত্র তুলে ধরলাম। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার পর কি অনুভূতি করছিল আজ স্টুডেন্টরা, সেই চিত্র সরাসরি তুলে ধরলাম। আপনারা দেখছিলেন জজবাত 24 বাংলা, সঙ্গে ছিলাম আমি পারমিতা।